হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো আমার ফ্রিজটা আমি কিভাবে ক্লিন করি। তো দেখো, প্রায় 1 মাস আগে আমি ফ্রিজটা ক্লিন করেছিলাম, তো এখন আবার নোংরা হয়ে গেছে। আর সামনে যেহেতু পুজো আসছে, তাই তো ফ্রিজটা একটু ক্লিন করতেই হবে। ঘরের সব জিনিস তো ক্লিন করে নিয়েছি, তোমরা দেখেছো। তো এখন বাকি ছিল এই ফ্রিজটা, তো এটা আজকে ক্লিন করে নেব। তো চলো দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ আমি ফ্রিজের ভেতরে সব জিনিসগুলো বের করে নিয়েছি, আর এই র্যাকগুলো বের করে নিচ্ছি। তো এই র্যাকগুলো সব আমি ভালো করে মেজে নেব, মেজে নিয়ে শুকিয়ে তারপর আবার ফ্রিজে সেট করব। দেখতে পাচ্ছ ফ্রিজটা কত নোংরা হয়ে গেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আমার সামনে থেকে আমি দেখতে পাচ্ছি অনেক নোংরা হয়েছে আর গন্ধও হয়েছে। তো ফ্রিজের মধ্যে এরকম একটা গন্ধ হয়ে যায়, তো সেটা কাটানোর জন্য ফ্রিজটা তো প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করতেই হয়। এখানটায় দেখো একটা সসের বোতল রাখা থাকে, সেই বোতলের থেকেই এরকম লাল লাল নোংরা পড়েছে। এখন দেখতে পাচ্ছ ফ্রিজের ভেতরে সব র্যাকগুলো বাইরে বের করে নিয়েছি, আর জিনিসগুলো বের করে নিয়েছি। এখন একটা মগের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে ভিম লিকুইড মিশিয়ে নেব কিছুটা। মিশিয়ে তার মধ্যে একটা দেখো কিচেন ন্যাপকিন নিয়েছি, নিয়ে সেটা ভালো করে এর মধ্যে চুবিয়ে এটা দিয়ে আমি সারা ফ্রিজটা মুছে নেব। আর এই ভীম লিকুইডের যে একটা লেবু লেবু একটা গন্ধ আছে, সেটার জন্য এইটা দিয়ে পরিষ্কার করলে না সারা ফ্রিজের বাজে গন্ধটা কেটে যায় একদম। আর পরিষ্কার করার পরে একটুখানি খুলে রেখে দেবো ফ্রিজটা পুরো, তাহলে পুরো গন্ধটা কেটে যাবে। এখন দেখতে পাচ্ছ ভীম লিকুইড দিয়ে তো মোছা হয়ে গেল। এখন একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, পরিষ্কার এমনি সাদা জল নিয়ে তার মধ্যে আর একটা ন্যাপকিন ভিজিয়ে আমি এবার পুরো ফ্রিজটা আর একবার মুছে নেব। তো তাহলে যেই সাবান সাবান একটা ভাব ছিল সেটা আর থাকবে না। এবার পুরো ফ্রিজটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে। এখন দেখো আমার পুরো ফ্রিজটা একদম ক্লিন হয়ে গেছে। এখন এরকম ফ্রিজের দরজাটা এইভাবে খুলেই রেখে দেব, যাতে হাওয়াতে ভেতরটা পুরো শুকিয়ে যাবে। আর এই র্যাকগুলো এখন কলে নিয়ে গিয়ে মেজে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছ ফ্রিজের বাইরেটাও মুছে নিচ্ছি, সেমভাবে বাইরেটাও মুছে নেব। এখন দেখো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ফ্রিজের যেই ময়লা জলগুলো এই যে ফ্রিজের পেছনটা এসে জমা হয়, সেটা এখন আমাকে খুলতে হবে। এটা খুলে মেজে নিয়ে আসতে হবে। তো এই আমাদের ফ্রিজটা হচ্ছে ওয়ার্লপুলে, তো যখন কিনেছিলাম তখন এটা এত টাইট ছিল একদম খুলতে পারতাম না। তো তারপর আমি একদিন, আমার হাজব্যান্ড তো চেষ্টা করে পারলো না, তারপরে আমি একদিন অনেক কষ্টে ভালো মানে চেষ্টা করে তারপরে এটা খুলতে পারলাম। প্রথমে তো ভেবেছিলাম খোলাই যাবে না মনে হয়, তারপরে যাই হোক খুলতে পেরেছি। তো এখন দেখো সব জিনিসগুলো মেজে নিয়ে এসেছি, আর এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জল ঝরে গেলে তারপর সেট করব। সব র্যাকগুলো বক্স এগুলোর থেকে জল ঝরে গেছে। এখন একটা শুকনো ন্যাপকিন দিয়ে পুরো সব কটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে আবার সেট করব।
তো এগুলো মুছছিলাম, তো টেবিলে একটু জল জল হয়ে গেছে, তাই টেবিলটাও মুছে নিলাম। তো এখন চলে এসেছি র্যাকগুলো সেট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ সব র্যাকগুলো সেট করে নিয়েছি। এখন ফ্রিজের ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো রেখে নিচ্ছি। আর ফ্রিজ পরিষ্কার করব বলে তো সব কিছু তো আগের থেকেই ফুরিয়ে নিয়েছিলাম ফ্রিজে যেগুলো ছিল। তো এখন মোটামুটি ফ্রিজ ফাঁকাই আছে, শুধু কটা সবজি আছে আর আমার ওই কসমেটিক্স আছে, আর এই যে মশলা বেটে রাখি আমি সেগুলো, লঙ্কা রয়েছে একটাই, এগুলোই রয়েছে মেনলি, আর তেমন কিছু নেই। এখন আবার বাজার থেকে সব কিনে এনে তারপর ফ্রিজে রাখতে হবে। এখন এই ট্রেটাতে জল ভরে নিচ্ছি বরফ জমানোর জন্য। তো এটা জল ভরে ফ্রিজে রেখে দেবো, বরফ জমে থাকবে, অনেক সময় দরকার পড়ে। এখন এই ফ্রিজের পেছনের বক্সটাও ধুয়ে এনেছি, তো এটা সেট করে নিচ্ছি। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন তো আমার ফ্রিজ পুরোপুরি ক্লিন হয়ে গেছে, ফ্রিজটা চালিয়ে দিলাম। আর ফ্রিজে একটা জলের বোতলে রেখে দিলাম, কারণ আমার বর বাড়ি আসলে ওর ঠান্ডা জল লাগে খাওয়ার সময়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ফ্রিজ ক্লিনিং করা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।